নমস্কার, আমি ডক্টর এস কে চ্যাটার্জি। লিভার উপর কাজ করে ওষুধগুলোর ইংলিশ ভার্সনটা অনেকে রিকোয়েস্ট করছিলেন যে যদি একটু বাংলায় শেয়ার করা যায়, সেই জন্য আজ পুরো সিরিজটা বাংলায় বলে দেবো। প্রথমে যে ওষুধটার কথা বলবো সেটা লেপট্যান্ড্রা, যেখানে ক্ষেত্রে ব্লিডিং হয় লিভার প্যাথোলজিতে লেপট্যান্ড্রা কার্ডুয়াস ম্যারিনাস, আর একটা হচ্ছে থ্যালাসপিভার্সা। এই তিনটে ওষুধ আছে যেটা ব্লিডিং হয়। হাইডাস্টিস, থ্যালাসপিভার্সা, লেপট্যান্ড্রা আর হচ্ছে কার্ডুয়াস, চারটে ওষুধ যেগুলো লিভার প্যাথোলজির সাথে ব্লিডিং হয়, রক্ত পড়ে। এবং তার সাথে যে প্রধান সমস্যা সেটা হচ্ছে লিভারে ওখানে ব্যথা থাকে, খুব টাটিয়ে থাকে জায়গাটা, এবং ব্যথাটা বাঁ দিকের পিঠের বাঁ দিকে পাখনার দিকে, লেফট স্ক্যাপুলা যেটাকে বলে, পিঠের বাঁ দিকে পাখনা, ওই দিকে ব্যথাটা ছড়িয়ে যায়। এরা উপরে ঘুমোতে ভালোবাসে, ঠান্ডা খাবার পছন্দ করে। এছাড়া সম্পূর্ণভাবে হতাশ থাকে লেপট্যান্ড্রা, চিকিৎসায় ভালো হবে না, আর কোনো সাড়া দেবে না চিকিৎসা, এরকম একটা ভাবনা চিন্তা থাকে। নখের একটা বিশেষ কোয়ালিটি আছে, সহজে নখ ভেঙে যায়। লিভার কমপ্লেনের সাথে সহজে নখ ভেঙে যায় এরকম যদি ফিচার থাকে, লেপট্যান্ড্রা দেওয়া খুব সহজ। উপরে ঘুমোয়, খুব দুর্বল রোগী, একদম হাঁটাচলা করতে পারে না। এরপরে যেটা আসবো হেমারেজ, সেখানেও ব্লিডিং হয়, রক্ত পড়ে লিভার প্যাথোলজির সাথে, সেটা হলো কার্ডুয়াসের কিন্তু দুটো আরও প্যাথোলজি থাকে। লিভারের সাথে যদি স্প্লিন অ্যাফেকশন থাকে, লিভারের সাথে যদি লাং অ্যাফেকশন থাকে, এই দু ক্ষেত্রেই কার্ডুয়াসের কথা ভাবা যেতে পারে। প্রধান যে সমস্যা থাকে সেটা হচ্ছে একটা সূচ ফোটানোর মতো ব্যথা, স্টিচিং পেন, ঘন ঘন হাই তোলে, এরাও আর ভালো হবে না, আর সেরে উঠবে না, এরকম একটা মানসিকতা থাকে। কার্ডুয়াস কখনো বাঁ দিক ফিরে ঘুমোতে পারে না। লিভার প্যাথোলজি মানে সিরোসিসের সাথে যদি ড্রপসি হয়, গা হাত পা ফুলে গেছে, জল জমেছে যেটাকে বলা হয়, এরকম যদি লিভার প্যাথোলজি, লিভারের সমস্যা হয়, তখন তাহলে কার্ডুয়াসের কথা ভাবা হয়। এবং এক্ষেত্রে হাত পায়ের শিরাগুলো ফোলা ফোলা হয়, ভেরিকোসিটি তৈরি হয়, ব্লিডিং, রক্তক্ষরণ হলে এই রোগী কিন্তু আরাম বোধ করে। এরপরে যেটা আসবো, লিভার প্যাথোলজির সাথে যদি ব্লিডিং হয়, সেক্ষেত্রে হচ্ছে হাইডাস্টিস। এটা সম্পূর্ণভাবে ক্যান্সারের আগে বা ক্যান্সারাস রোগীর ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য হয়। দুর্বল, রোগা পাতলা চেহারা, এই ধরনের রোগীতেই এই ওষুধ বেশি ব্যবহার হয়। যেখানে প্রধান সমস্যা হচ্ছে লিভারের রিজনে একটা কাটিং পেন, এছাড়া সমস্ত ডিসচার্জ এই হাইডাস্টিসের ক্ষেত্রে ইয়েলো, এবং প্রচুর ডিসচার্জ হয়। এটাকে অনেক ডিসচার্জ, মিউকাস ডিসচার্জ রেমিডিও বলা হয়। ভীষণ রকম বমিতে ভোগে হাইডাস্টিস, সব কিছু যা খায় তাই বমি হয়, কেবলমাত্র জল এবং দুধ ছাড়া, এবং এরাও ভালো হবে না এরকম একটা ভাবনা চিন্তা রাখে। তারপরে যে ওষুধটাতে আসবো সেটা হলো চিয়ানোন্থাস। লিভারের সমস্যার সাথে যদি টু মাচ হেড সিমটম থাকে, মাথা ব্যথা, মাইগ্রেন, তার সাথে যদি লিভারের সমস্যা থাকে, সেক্ষেত্রে চিয়ানোন্থাসের কথা ব্যবহার হয়। এছাড়া লিভার সমস্যাতে প্যানক্রিয়াসের সমস্যা, তখন চিয়ানোন্থাসের কথা ভাবা হয়।
দেন যেটাতে আসবো সেটা তিনটে ছোট ছোট ওষুধ বলি। একটা হলো লিনারিয়া, লিভার সমস্যার সাথে প্রচণ্ড ঘুম হচ্ছে রুগী, তখন লিনারিয়ার কথা ভাবা হবে। লিভার কমপ্লেক্সের সাথে পেশেন্ট খুব ছটপট করছে, অথচ ছটপট করলেও আরাম মিলছে না, দুর্বল অথচ ছটপট করে, রুগী ম্যাপ টাং, জিভের ওপর দাঁতের ছোপ আছে এবং ছুঁচ ফোটানোর মতো ব্যথা, তার সাথে ছটপটানি, সেক্ষেত্রে টারাক্সাকাম। লিভারের সমস্যার সাথে যদি স্প্লিনের সমস্যা এবং সেক্ষেত্রে যদি ড্রপসি তৈরি হয়, সেখান থেকে লায়াট্রিস পাইকাটা। লিভারের সমস্যার সাথে যদি জিআই ট্র্যাক্টের বার্নিং থাকে এবং ঠান্ডা খাবার খেলে আরাম হয়, ভমিটিং ঘন ঘন পিরিয়ডিক্যালি, অন্তত এক মাস অন্তর অন্তর 3 থেকে 4 দিন খুব মারাত্মক বমি হচ্ছে, সেক্ষেত্রে আইরিস বাস ব্যবহার করা হয়। লিভারের সমস্যার সাথে পেচ্ছাপের যদি সমস্যা থাকে, যে কোনো ধরনের ইউরিনারি প্রবলেম, পেচ্ছাপের সমস্যা থাকলে বারবারিসের কথা ভাববো আমরা। এইগুলো ছোট ছোট কয়েকটা ওষুধ। একটা বড় ওষুধের কথা বলি, চেলিডোনিয়াম। সবাই খুব ইউজ করি আমরা চেলিডোনিয়াম, লিভার কমপ্লেনের সাথে ব্যবহার হয় এবং প্রধান যে সমস্যা থাকে সেটা হলো ছুঁচ ফোটানোর মতো ব্যথা, পিঠের ডান দিকে মেনলি থাকে, পিঠের যে পাখনাটা থাকে পাখনায় নিচে ডান দিকে মেনলি থাকে ব্যথাটা, এবং ব্যথাটা কিন্তু ওখান থেকে ছড়িয়ে যায়, একদম হাঁটাচলা করতে পারে না, বিকেলের দিকে কষ্ট বাড়ে, গরম খাবার খেতে ভালোবাসে, ভালো হবে না এরকম একটা এরও ভাবনা চিন্তা থাকে। এবং চেলিডোনিয়াম, ফাটক সাহেবের বই লেখা আছে দেখবেন যে যদি লাইকো ইন্ডিকেটেড হয় লিভার কমপ্লেনে কিন্তু ভালো না হয়, সেক্ষেত্রে চেলিডোনিয়াম ইউজ করতে। তারপরে আসছি ঠিক এরকমই ওষুধ চেলিডোনিয়ামের মতোই, কিন্তু ব্যথাটা পিঠের ডান দিক বরাবর না হয়ে পাখনাটার শিরদাঁড়ার দিকে ব্যথাটা হচ্ছে, ওই রকম ছুঁচ ফোটানো ব্যথা, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব চেনোপোডিয়াম। তার সাথে বুকের মধ্যে ঘর 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 একটা শব্দ হচ্ছে যদি থাকে, দেন আমরা ব্যবহার করব চেনোপোডিয়াম, চেনোপোডিয়াম অ্যানথেলমিন্টিকাম। আরেকটা ওষুধ লিভার কমপ্লেনের সাথে যারা কখনোই পাশ ফিরে ঘুমোতে পারে না, ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার হয়, যে কোনো ধরনের স্পর্শ নিতে পারে না, মুভমেন্ট নিতে পারে না, পাশ ফিরে রুগী ঘুমোতে পারে না কখনোই, ক্যান্সার রুগীর ক্ষেত্রে কোলেস্টেরিনাম। এরপরে আসবো লাপ্পা। ঘুমানোটাই রুগীর ক্ষেত্রে খুব কষ্টদায়ক, রুগী কোনোভাবে শুতে পারছে না এবং যা খাবার খাচ্ছে তাই তার টক লাগছে, যে কোনো খাবারই তার টক স্বাদ লাগছে, লিভার রিজেন খুব ব্যথা হয়ে আছে, কিছুতেই ঘুমোতে পারছে না, সেক্ষেত্রে আমরা লাপ্পার কথা ভাব। পোডোফাইলাম আমরা সকলেই জানি খুব বড় একটা ওষুধ, যে ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা থাকে, তার সাথে ডায়রিয়া থাকে এবং ব্যথা যন্ত্রণাটা রাবিংয়ে ভালো লাগে রুগীর, এবং রুগী প্রচুর জল তেষ্টা থাকে, থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটিস অফ কোল্ড ওয়াটার, প্রচুর জল তেষ্টা থাকে। দুটো ছোট ছোট ওষুধ, একটা হলো ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম, রুগীর লিভার কমপ্লেনের সাথে যদি পেট ফেঁপে যায়, যা কিছু খাবার খাচ্ছে পেট ফেঁপে যায়। আরেকটা ওষুধ হচ্ছে মার্কডালসিস, ক্রনিক এনলার্জমেন্ট, সিরোসিস অফ লিভার, এইসবের ক্ষেত্রে সিরোসিস অফ লিভার, রুগী ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে, সেক্ষেত্রে মার্কডালসিস। এটা হলো লিভার সিরিজ আজকে শেষ করেছি, বাংলা ভার্সনে অনেকে অনুরোধের জন্য আজকে রাখলাম, এরপরের দিন থেকে অন্য কিছু একটা ওষুধ ভেবেছি আমি, যাই হোক দেখছি।
ইন্ডিয়ান ড্রাগগুলো করব, বনৌষধি, ভারতীয় বনৌষধি যেগুলো তার উপর। শুধু সবাইকে অনুরোধ করব, সবাই লাইক করুন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন সবার সাথে। আপনার লাইক শেয়ার আমাকে উৎসাহ দেবে নতুন করে ভিডিও করার। আবার দেখা হবে, ধন্যবাদ।